আসলে মালদ্বীপের প্রত্যেকটা ব্লগে আমি শেয়ার করেছিলাম যে বিভিন্ন সুন্দর সুন্দর অনুভূতি মুহূর্ত, কিন্তু শেষ দিনের মুহূর্তটা খুব বেশি প্লেজেন্ট ছিল না। প্রথমত ওদের যেই পেন্ট হাউসটায় ছিলাম আমরা, সেটা পার নাইট প্রায় 30-32 হাজার টাকার মতো পড়েছিল। টাকাটা ইস্যু না যদি এক্সপিরিয়েন্স ভালো হয়, কিন্তু ওদের ম্যানেজমেন্ট যেমন জঘন্য ছিল, অ্যাট দ্য সেম টাইম ওদের সাথে আমি জাস্ট নামটা মেনশন করলাম না, এই যে ওদের হোটেলের নিচে হচ্ছে এই রেস্টুরেন্টটা ছিল। রেস্টুরেন্টের লোকরা যে ডেকে আনতে হয়েছে, তারপর হচ্ছে ওনারা লোকরা এসে আমাদের চেক ইন করায়। ম্যানেজমেন্ট যেমন জঘন্য ছিল, অ্যাট দ্য সেম টাইম ভুতুরেও ছিল কিছুটা। পেন্ট হাউসটা দেখতে যতটা সুন্দর, আসলে ব্যাপারটা সেরকম ছিল না। কফি যেই মেকার ছিল সেটার মধ্যে অন্তত 20টার উপরে পিঁপড়া পড়েছিল, আঠা পিছলা, খুবই জঘন্য। আর এই পুলটার কথা কি বলবো, এটা ক্যাপচার করে বোঝানো পসিবল না কতটা নোংরা ছিল। না, আমার সাথে সাথেই হচ্ছে 2 মিনিটের মধ্যে উঠে যাই, এত ময়লা ছিল। উপরে একটা জ্যাকুজি ছিল, আপনারা দেখতে পারবেন ওই যে কোনায় সিঁড়ি দিয়ে উঠে। অ্যান্ড ওই জ্যাকুজিটাও এত পিছলা ছিল, বসলে আপনি হচ্ছে 1 থেকে 1.5 মিনিটের মধ্যে কোনো একটা মানুষ উঠে যেতে বাধ্য হবে। এখানে সনা রুম ছিল, তারপর হচ্ছে এখান দিয়ে প্লেন দেখা যাচ্ছিল, দ্যাটস ট্রু, বাট এটার এক্সপিরিয়েন্স ওয়াজ নট গুড। রাতের বেলা আমরা উপরে উঠে দেখি জাস্ট এই সনা রুমে একটা লাল রঙের লাইট জ্বলছে, খুবই বিরক্তিকর এবং হন্টেড, খুবই আনকমফোর্টেবল লাগে আমাদের। তারপর আমরা লাইট টাইট কোনো মতে জ্বালিয়ে হচ্ছে আমরা খেতে চলে যাই একটা শ্রীলঙ্কান রেস্টুরেন্টে। সেখানে আসলে এটা ফুচকাটা মজা ছিল অনেক, আর হচ্ছে এই ফ্র্যাপিটাও ভালোই ছিল। তো এরপর আমরা খুবই আনকমফোর্টেবল লাগায় আমরা হচ্ছে বসেছিলাম সাগর পাড়ে। কিন্তু রাতের বেলায় যখন রুমে যাই, আপনার ভাইয়া হচ্ছে ঘুমিয়ে পড়ে 11টার দিকে। আমি আমার মার সাথে ভিডিও কলে কথা বলছিলাম, সেই সময় আউট অফ নোহোয়ার দরজা সম্পূর্ণ লাগানো, ধাম 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 করে কেউ বাড়ি মারে। আমি হচ্ছে খুবই ভয় পেয়ে যাই। আপনার ভাইয়াকে উঠানোর ট্রাই করি, কিন্তু উঠার পরেও কিছু ফিগার আউট করতে পারে না। কিন্তু ও বলছিল যে ওর খুবই আনকমফোর্টেবল লাগছিল এই জায়গাটায়। এরপর আমি কোনো মতো আয়তুল কুরসি ছেড়ে ঘুমিয়ে পড়ি। ঘুমিয়ে যাওয়ার পর হচ্ছে মানে সকালে ঘুম থেকে উঠে দেখি আমরা যে শপিং করেছিলাম সেখানে শ্যাম্পু বা হচ্ছে বডি ওয়াশ যাই ছিল লিক টিক হয়ে কীভাবে কি হলো, এগুলো আমরা কিছুই জানি না। এগুলো নিয়ে আমরা অনেক হোটেলেই ট্রাভেল করছি, কোথাও কিছু হয়নি।